আমি খুব বিপদে আসলাম, বাট কাগজপত্র নিয়ে আমি কোয়েস ভাই গেছে আইসি। আসলে কোয়েস ভাই বহুত বড় মনের মানুষ, কিন্তু কোয়েস ভাইরে আমি আসলে থ্যাংক ইউ দিয়া ছোট করতাম চাই না। আসলে কোয়েস ভাই অত্যন্ত বড় মনের মানুষ। আপনার কি কোনো বাসার যোগ্যতার প্রমাণ দেখাইছেন না? এরকম দেখাইছে, A1 সার্টিফিকেট দেখাইছে। সিটি পারে বলবে যে আপনার ফাইলটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, ওইটাও 1-1.5 মাসের ভিতরে, সর্বোচ্চ 3 মাস এই রেজাল্টটা ইয়েস অথবা নো। প্রিফেকচারে যাদের কাজের পারমিশন দিচ্ছে মেথিয়ন ফাংশনের ফাইল জমা দিয়ে তাদের ফাইলের মেসেজ 2-3 সপ্তাহ বা 1 সপ্তাহ থেকে নিয়ে সর্বোচ্চ 3 সপ্তাহ পর্যন্ত দিতে পারে এবং ফাইনাল কার্ড হচ্ছে এটাই পজিটিভ রেজাল্ট এবং বলে দেয় কাজের পারমিশনে প্রতিষ্ঠান হোক আর যেটাই হোক ভাষা শিখতে হবে, ফরাসি ভাষা। এটা হচ্ছে মূলত সুসংবাদ জানাতে আসলাম আপনাদের সামনে। প্রতিনিয়ত তো রেস্টুরেন্ট থেকে যারা মেথিয়ন ফাংশনে কার্ড পান তাদের রেজাল্ট বা তাদের সুসংবাদটা জানাই। আজকে ডিফারেন্ট হলো হোটেল থেকে পাইছেন, তো এই হোটেল থেকেও পাওয়া যায়। এই জিনিসটা আপনাদের সামনে ক্লিয়ার করবো এবং ওনার পোস্টটা ক্লিয়ার করবো। একই সাথে উনি কি সংস্থার অ্যাড্রেস ব্যবহার করছেন না বাসার অ্যাড্রেসের মাধ্যমে এবং কতদিনে কার্ড পাইছেন, পজিটিভ রেজাল্ট আসছে এবং বিস্তারিত উনি বলবেন সরাসরি আপনাদের সামনে। সালম ভাই, কবে আপনি মেথিয়ন ফাংশনের আন্ডারে ফাইল জমা দিয়েছিলেন? আসসালামু আলাইকুম। আমি জমা দিয়েছিলাম 25 জুলাই। 25 জুলাই 2025। আর আজকে কয় তারিখ? আজকে 1 তারিখ সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বরে, তার মানে 25 জুলাইয়ে উনি ফাইল জমা দিয়েছে। 25 জুলাই 2025 ওনাকে কাজের পারমিশনটা দিছে তারা 3 দিন আগে সম্ভবত না? 29 আগস্ট। 29 আগস্ট, 1 মাস 3 দিনে ওনার পজিটিভ রেজাল্ট আসছে। আপনারা বলবেন যে পজিটিভ রেজাল্ট কিভাবে বুঝলেন? ওনার তো কার্ডের মেসেজ আসে। প্যারিস প্রিফেকচারে যাদের কাজের পারমিশন দিচ্ছে মেথিয়ন ফাংশনের ফাইল জমা দিয়ে তাদের কার্ডের মেসেজ 2-3 সপ্তাহ বা 1 সপ্তাহ থেকে নিয়ে সর্বোচ্চ 3 সপ্তাহ পর্যন্ত দিতে পারে এবং ফাইনাল কার্ড হচ্ছে এটাই পজিটিভ রেজাল্ট এবং বলে দেয় কাজের পারমিশনে। একই সাথে যদি আপনার পজিটিভ রেজাল্ট না আসে তাহলে কাজের পারমিশনও দিবে না, কার্ডের মেসেজও দিবেন। আপনার অ্যাড্রেসে চিঠি পাঠায় বলবে যে আপনার ফাইলটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, ওইটাও 1-1.5 মাসের ভিতরে, সর্বোচ্চ 3 মাস এই রেজাল্টটা ইয়েস অথবা নো। তো যাই হোক, উনি 1 মাস 3 দিনে কাজের পারমিশনটা পাইছে। এই 1-2 সপ্তাহের ভিতরে উনি কার্ডের মেসেজ পেয়ে তাইলে 1 মাস 3 দিনে ওনার পজিটিভ রেজাল্ট আসছে। এই মেথিয়ন ফাংশনের আন্ডারে জমা দিয়ে উনি একটি হোটেলে জব করেন, তাই তো? আপনার পোস্টটা কি সবার সামনে যদি বলেন? অন্ত হচ্ছে এটাই তো মনে হয় সম্ভবত, আমি যদি ভুল না করি। আচ্ছা, এই পোস্টে যারা আছেন আপনারা হোটেলে কাজ করেন তারা আপনারা জমা দিতে পারবেন এবং সহজে কার্ড পেতে পারেন যদি সবকিছু ঠিকঠাক। একই সাথে যেহেতু আমি শুরুতে বলছিলাম যে আপনি কি সংস্থার অ্যাড্রেস ব্যবহার করেন না, যদি এই বিষয়গুলো পার্সোনাল, তারপরেও যেহেতু কি আওতায় জমা দিচ্ছেন সবার সামনে যেহেতু শেয়ার করতেছেন, এই বিষয়টা যদি ক্লিয়ার করেন। আমি সংস্থার অ্যাড্রেস ইউজ করছি। আপনি বলছিলেন যে যদি 3 বছর হয়ে যায় যে প্রাইভেট অ্যাড্রেস লাগতো না। আমি সংস্থার অ্যাড্রেস 4 বছর ধরে ইউজ করতাম। আচ্ছা, তার মানে এটা কোন এলাকা? গিলবিল। যে বেলবিলে বাংলাদেশিদের বড় একটা অংশ যারা বেলবিলের অ্যাড্রেস ব্যবহার করে থাকেন, এই বেলবিলের সংস্থার ঠিকানা যেটা ওইটা ব্যবহার করে থাকেন, তো উনি ওইটা থেকে জমা দিচ্ছেন। যাক, কত বছর হয়েছিল ফ্রান্সে? 5 বছর। 5 বছর হয়েছে। 5 বছর। শুরু থেকে আপনি হোটেলে কাজ করেন? 2023 তনে এখানে কাজ করে। আচ্ছা, আপনার কি কোনো বাসার যোগ্যতার প্রমাণ দেখাইছেন না? দেখাইছে, A1 সার্টিফিকেট দেখাইছে, দিয়েছি আর আদু। এই জিনিসটা আমি জানি বিদায় জিজ্ঞেস করলাম। কেন বললাম, আপনারাও শুধুমাত্র মনে করেন না যে আমার 12টা ফিটি হয়েছে আর ফাইল সবকিছু কাগজ পত্র ঠিক আছে না, অন্যান্য কন্ডিশন ফিল আপ করলে সহজে কার্ড পাওয়ার সম্ভাবনা থাকে। নিজেরা কোনো না কোনো একটা স্কুলে ভর্তি হন, ফরাসিদের সাথে সম্পৃক্ততা তৈরি করেন, ফরাসি স্কুলে ভর্তি হন। এটার মানে এটা আমি বলছি না যে বাংলাদেশি মালিকানাধীন স্কুলে ভর্তি করেন। যেখানেই হোক আপনার ভাষা শিখতে হবে, এক কথায় সেটা বাংলাদেশি প্রতিষ্ঠান হোক আর যেটাই হোক ভাষা শিখতে হবে, ফরাসি ভাষা। এটা হচ্ছে আমার কিছু কথা। আসলে আমি খুব বিপদে আসলাম, বাট কাগজপত্র নিয়ে আমি কোয়েস ভাই গেছে আইসি। আসলে কোয়েস ভাই বহুত বড় মনের মানুষ, কিন্তু কোয়েস ভাইরে আমি আসলে থ্যাংক ইউ দিয়া ছোট করতাম চাই না। আসলে কোয়েস ভাই অত্যন্ত বড় মনের মানুষ। বাট আমি কই যারা ইমিগ্রেন্ট ফাইল জমা দিবা বা কোয়েস ভাই গেছে আইয়া বুঝাবা যে আপনারা জমা দৌকায়। কিন্তু আমি আইসি কোয়েস ভাই গেছে, বুঝছি, আমার ভালো লাগছে। বাট আমার ফাইল খুব সুন্দর করে কোয়েস ভাই বুঝাইছেন, বাটাইয়া জমা করছেন। আলহামদুলিল্লাহ আমার ভালো রেজাল্ট আইছে। সপ্তাহ বাদে আমি কোয়েস ভাইরে থ্যাংক ইউ জানাই যে সুন্দরভাবে করা হয়। এই কথা অনেক কেন বলবো এটা আমি বলি।
নিশ্চয়ই আপনাকে দেয়। এই কথা বলার উদ্দেশ্য হলো ওনার ফাইলটা পুরোপুরি বলবো না, সংক্ষেপে বলবো। ওনার ফাইলটা অন্য কোনো এক জায়গায় ছিল, তো ওই জায়গা থেকে উনি ওনার পোস্ট দেখানোর পরে এরা বলছে হবে না, বিষয়টা তো হবে না। তারপরে আমাকে দেখাইছে, আমি বলছি না আপনার এটা হবে। আমি পুরো ফাইল দেখে বলছি যে না আপনার এটা হবে, এবং সমস্ত কিছু ভেরিফাই করবে। উনি বলছে শিওর কিনা, দেখেন উনি একজন এই ব্যক্তি, ওনার কাছ থেকে ফাইল আসলে উনি না করতে স্যার আপনি বলতেছেন। আমি দেখি আমি পুরোপুরি শিওর হয়ে বলছি যে না হবে এটা। তারপরে উনি আমাদের অফিসের ম্যাডাম শুভেচ্ছা ম্যাডামকে সাথে নিয়ে ওই জায়গা থেকে ফাইল নিয়ে আসে। কার কাছ থেকে ওটা আমরা না বলি, সংক্ষেপে যেহেতু উনি প্রশংসা করছে কেন করছে এটা বোঝার জন্য ওই ফাইলটা নিয়ে এসে তারপরে আমরা ফাইনাল হয়ে এই জন্য উনি বারবার কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছিল যে ভাই দেখেন যদি আমার ফাইলে কোনো মিস হয় তাইলে কিন্তু আমি, কারণ আমি অনেক ভুক্তভোগী, আমার অনেক টাকা পয়সা লস হয়েছে অনেক দিকে গিয়া, যেটা অনেক অনেক বড় স্টোরি আছে না, বড় দিকে না যাই এক কথায় উনি আমাকে মনে হয় 50 বার এটা বলছে যতবার আসে যেটা পেজুলকে আমি অনেক ভুক্তভোগী অনেক জায়গা থেকে এসে। আমি বলছি আপনার দায়িত্ব, আমি কাউকে বলি না ফাইলের বিষয়ে, দিতে চাইলে দেখ, না দিতে চাইলে প্রেশার করতে হবে। আপনাকে আমি বুঝিয়ে বলতেছি হবে, আলহামদুলিল্লাহ হয়েছে। এটা যে আমার কৃতিত্বটা বন্ধ, অনেক কাজ করছে, ওনার সমস্ত কিছু ঠিক আছে, ওনার ডিপ্লোমা আছে, উনি 5 বছর হয়ে গেছে কন্ডিশনের উপর, ওনার উপরে কোনো শক্তি নাই, উনি যে কাজটা করে ওইটা মেথিয়ন্তনে করে হবে না কেন। ইভেন আমি এটাও বলছি যে আপনি নিশ্চিত থাকেন যদি কোনো কারণে রিজেক্ট হবে না, কিন্তু কোনো কারণে যদি রিজেক্ট হয় তাহলে আপনি ট্রাইব্যুনাল থেকে সঠিক বিচার পাবেন। যাই হোক এর আগেই হয়ে গেছে, ধন্যবাদ। আস্থা রাখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম ভাই।